This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল 7 তারিখ সারা ভারতবর্ষের 27খানা রাজ্যে কেন্দ্রীয় সরকার মক ড্রিল ওয়ার প্রিপেয়ারনেসকে নিয়ে যুদ্ধের প্রস্তুতির কারণে একটা মক ড্রিলের আয়োজন করতে বলেছেন। দেখুন, এই মক ড্রিল কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন যুদ্ধ বা এরকম সংকটজনক পরিস্থিতি হয় তখন এই মক ড্রিলগুলো করা হয়। এই মক ড্রিলগুলো করার অনেকগুলো কারণ রয়েছে। ধরুন, একটা হচ্ছে যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ বা এই রাষ্ট্রের নাগরিকরা, তারা দে শুড বি কনসার্ন অ্যান্ড দে শুড বি অ্যাওয়ার অ্যাবাউট দ্য এমার্জেন্সি সিচুয়েশন অর ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন। যুদ্ধ এমন একটা জিনিস, সেটা শুধু যে বর্ডারে সীমিত থাকে সবসময় তা নয়। যুদ্ধের অভিঘাত কিন্তু দেশের মাটিতে বিভিন্ন জায়গাতেও হতে পারে যে কোনো সময়। বিশেষ করে ভারতবর্ষের মতো এমন একটা রাষ্ট্র যেখানে কিছু রাজ্যে স্লিপার সেলের আধিক্য দেখা যাচ্ছে বা স্লিপার সেলের অস্তিত্ব খুব পরিস্ফুট হয়ে উঠেছে, সেখানে ভারত পাকিস্তান সীমান্তে যে যুদ্ধটা হবে, হতে পারে আমাদের দেশের ভেতরেও স্লিপার সেলরা বা সন্ত্রাসবাদীরা কিছু উৎপাত শুরু করতে পারে। তার জন্য মানুষদের সচেতন হওয়া উচিত। তো যেমন ধরুন, এই যে ব্ল্যাক আউট করে দেওয়া, যাতে যদি কোনো রকমভাবে এয়ার রেড হয় তাতে যাতে বিপক্ষের বা শত্রু দেশের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী তারা যেন বিভ্রান্ত হতে পারে। দ্বিতীয় আরেকটা জিনিস, যে ধরুন এমার্জেন্সি মেডিকেল প্ল্যান বা এমার্জেন্সি ইভ্যাকুয়েশন, কোথাও যদি কোনোভাবে কোনো রকম মিসাইল অ্যাটাক হয়, যদি ক্ষয়ক্ষতিটা কিন্তু অনেকটা মিনিমাইজ করা যায় এই যদি মক ড্রিলের প্র্যাকটিস থাকে। প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। এটা তো আর ক্রিকেট ম্যাচ নয় যে ভারত পাকিস্তান 22 জন খেলা খেলবে স্টেডিয়ামে, আর কোটি কোটি মানুষ তারা ঘরে বসে, ড্রয়িং রুমে বসে বা স্টেডিয়ামে উত্তেজনা উপভোগ করবেন। যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু নাগরিকদের দায়িত্ব ততটাই, যতটা সীমান্তে যে সেনাবাহিনীর মানুষরা লড়ছেন তাদের ততটা দায়িত্ব। আরেকটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, এই মক ড্রিল। একটা দেশ জুড়ে যখন মক ড্রিল হচ্ছে, তার কিন্তু একটা প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রেশার পাকিস্তানের উপরও পড়বে। কারণ পাকিস্তান, নিঃসন্দেহে পাকিস্তানের প্রশাসন আরও চিন্তিত হয়ে যাবে যে পুরো ভারতে 27টা রাজ্যে একসঙ্গে মক ড্রিল করা হচ্ছে। তার মানে কি ভারত অল আউট অ্যাগ্রেশনে যাবে, অল আউট অ্যাটাকে যাবে। এই চিন্তাটা, এই যে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের খুব গুরুত্বপূর্ণ, সে প্রেশারটা আমরা শত্রুর উপর ঠেলে দিতে পারি। এটা ভুলে গেলে চলবে না যে শুধু পশ্চিম প্রান্তে যে পাকিস্তান আমাদের শত্রু তা নয়। ধীরে ধীরে গত 4-6 মাসে আমরা দেখেছি পূর্ব প্রান্তে আমাদের পুরনো মিত্র বাংলাদেশও কিন্তু এখন ওই রাস্তা হাঁটতে শুরু করেছে। তার জন্য ইউনূস বলেছেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে আমরা উত্তর পূর্বের রাজ্যগুলোকে আমরা ছিনিয়ে নেব ভারত থেকে। তো এই সমস্ত মতামত, এই সমস্ত যে উক্তিগুলো করছেন, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন উক্তি। ভারত সরকারের নিঃসন্দেহে জবাব দেবে। আর এই জবাবদিহির জন্য আমাদের দেশের সমস্ত নাগরিকদের এককাঠা হতে হবে, অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে আমাদের নাগরিক হিসাবে। আর এই যুদ্ধে আমরা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই লড়ব। এই নিয়ে প্যানিক করবেন না। ইটস আ রুটিন ওয়ার্ক, রুটিন ড্রিল। এবং আমরা সবসময় বলি যে প্র্যাকটিসের সময় আপনারা যতটা ঘাম ঝরাবেন, যুদ্ধে কিন্তু রক্তপাত ততটাই কম হবে। সো আমরা নিশ্চিত যে কোনো আক্রমণ আমরা প্রতিহত করব, আমাদের সেনাবাহিনী প্রতিহত করবে, এবং আমরা নাগরিকরা আমরা নিশ্চিত করব ক্ষয়ক্ষতি যতটা কম করা যায়। ড্যামেজ যদি কিছু হয়, সেই ড্যামেজ কন্ট্রোল আমরা নিশ্চিতভাবে করব।